তো হ্যালো ফ্রেন্ডস, আবারও প্রকাশিত হলো আশঙ্কার মধ্যে সরকারি কর্মীদের বিরাট সুখবর। অবশেষে প্রচুর বাড়লো বেতন ও ডিএ। তো সেখানে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখব। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চাকরি রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন দেখা যাক সেখানে কি বলা হয়েছে, স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমে দেখেন, আশঙ্কার মধ্যে সরকারি কর্মীদের বিরাট সুখবর। অবশেষে প্রচুর বাড়লো বেতন ও ডিএ। খুশি সকলে গভর্নমেন্ট জব এমপ্লয়ি। ডিএ হাইক আপডেট। বছরের শুরু থেকে একের পর এক সুখবর পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। শুধুমাত্র কেন্দ্র সরকার নয়, রাজ্যের সরকার ও রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। সম্প্রতি লোকসভা ভোটের আগে 4% বেড়েছে সরকারি কর্মীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। ফ্রেন্ডস, আপনারা জানেন লোকসভা ভোটের আগেই কিন্তু আপনাদের 4% ভাতা কিন্তু বাড়ানো হয়েছে। ঠিক তেমনি রাজ্য সরকারও আবারও রাজ্যবাসীদের জন্য বিরাট বড় ঘোষণা করবেন। ইতিমধ্যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে রাজ্য সরকারি কর্মীদের। আগে কর্মীরা ডিএ পেতেন 46% হারে, বর্তমানে 50% হারে ঠেকেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। ফের ডিএ বৃদ্ধির অপেক্ষায় বসে আছেন কর্মীরা। ইতিমধ্যেই সামনে এসেছে একটি বড় খবর। ফ্রেন্ডস, আপনারা জানেন আপনাদের কিন্তু 4% ডিএ বাড়িয়ে আপনাদের কিন্তু 50% করা হয়েছে। ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। পূর্বে বেশ কয়েকবার 4% হারে বেড়েছে মহার্ঘ ভাতা, তাই এবারও কর্মীরা অপেক্ষায় আছেন সমহারে ডিএ বৃদ্ধির। তবে এবারে বাড়বে না 4% হারে মহার্ঘ ভাতা, তবে দাবি করা হচ্ছে যে এবারে ডিএ বাড়তে চলেছে 3%, অর্থাৎ এবারে মহার্ঘ ভাতার পরিমাণে পৌঁছাবে 53%। এই তথ্য সামনে আসতে মাথায় হাত সরকারি কর্মচারীদের। যেটা বিজ্ঞপ্তি অনুসারে আপনাদের কিন্তু 3% ডিএ বাড়তে পারে। নিয়ম অনুসারে বছরে 2বার বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ। এবারে বছরের শুরুতে জানুয়ারিতে 4% বৃদ্ধি পেয়ে ডিএর হার পৌঁছেছে 50%। বর্তমানে এই হার 3% বেড়ে হতে চলেছে 53%। আপনাদের কিন্তু 50% ডিএর হার বৃদ্ধি করা হয়েছিল এবং পরবর্তীতে আপনাদের কিন্তু 3% বাড়া হতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সেপ্টেম্বরে অফিসিয়াল ঘোষণা হতে পারে ডিএ বৃদ্ধির বিষয়ে। ফ্রেন্ডস, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বরে আপনারা কিন্তু 3% যে ডিএ বাড়ার কথা শোনা যাচ্ছে সেটা কিন্তু আপনারা পেতে পারেন। একাধিক রিপোর্ট সহ কর্মীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মহার্ঘ ভাতা 50%-এর বেশি হয়ে গেলে তা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তবে আপাতত তেমন কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আপনাকে কেমন লাগলো। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।